বেহালাতে যে গ্যাংরেপ হয়েছে তোমরা কেউ শুনোনি? মিডিয়াতে দেখায়নি? কেউ দেখাবে না, চুপচাপ থাকো, কোনো প্রতিবাদ করবে না। প্রতিবাদ করা অন্যায়, তাই প্রতিবাদ না করে চুপচাপ দেখে যাও। কারণ আমাদের এই সমাজে মেয়েরা কোনোদিনই সুরক্ষিত ছিল না আর সুরক্ষিত হবে না। কারণ এত বড় কেসটা চাপা পড়ে গেল মেলোডি মেলোডি করে, তাই কোনোদিনই মেয়েরা সুরক্ষিত ছিল না। আমার মনে হয় আর পশ্চিমবাংলায় সুরক্ষিত হবেও না। নমস্কার, আমি জয়ন্ত বর্মন আর আপনারা দেখছেন জে টিভি বাংলা। তো এখনই যে ভিডিওটা দেখতে পারলেন আপনারা, সেই ভিডিওগুলো যে কথাটা বললো বেহালাতে যে অপহরণ করে এক মেয়েকে গণধর্ষণ করলো, কিন্তু আমরা কোনো মিডিয়াতে দেখতে পাচ্ছি না। এখন আমার কোশ্চেন দুটা। প্রথম কোশ্চেন হলো, আমাদের বর্তমান যে সিএম আছে শুভেন্দু অধিকারী, ওনাকে কোশ্চেনটা এই জন্য করছি, উনি ভোটের আগে বলেছিল যদি কোনো রকম গ্যাং রেপ হয় সকালে তুলবো বিকালে খরচা করব। তো দাদা এখনো তো 2 দিন হয়ে গেল, না একটা তোলার খবর দেখতে পারছি, আর না খরচা তো দূরের কথা, এখনো এক টাকার তোলারও মানে খবর দেখতে পাচ্ছি না, কোনো মিডিয়াতেও খবর দেখতে পাচ্ছি না। তো যত গর্দি মিডিয়ারা আসে, এখন কি বাস সরকার কি মানে যে সরকার সেম কেস আমাদের যে নারী সুরক্ষা মন্ত্রী আছে, উনি তো ব্যস্ত অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। অন্নপূর্ণা ভান্ডার কি নারী সুরক্ষা কি ঘন্টা দিবেন? আপনারা ভোটের আগে বলেছিলেন যে সকালে ধরবো বিকালে খরচা করব, এখনো অব্দি কেন ধরতে পারলো না? আর না কোনো মিডিয়াতে খবর দেখতে পাচ্ছি, মিডিয়ারাও চুপচাপ হয়ে গেছে। কি যেন মিডিয়া গুলোকে চুপ করা, সরকার চুপ করালো নাকি নিজে থেকে চুপচাপ? শুধু দেখি সাংবাদিক সম্মেলনের ভিডিও আসছে। আরে সাংবাদিক সম্মেলন সরকারের কাজ ওরা করতে থাকবে, মিডিয়ারা কমসে কম এই ব্যাপারটা সেন্সিটিভ ব্যাপার, এটা তো উঠাতে হবে। অবৈধ কাণ্ড হলো, এটা নিয়ে এত কিছু হলো, ওটা আমরাও সাপোর্ট করি, হওয়ার কথা না? তো এখন কেন এই কেসটা চাপলো? আমাদের পশ্চিমবঙ্গে কি মহিলারা কখনো সুরক্ষা থাকতে পারবে না? মহিলারা তো ভোট দিয়েছিল এবার যে মহিলারা বিজেপি সরকার আসলে সুরক্ষায় থাকবে, তো কোথায় সুরক্ষা? আজকে 2 দিন হয়ে গেল, এখনো অব্দি না একজনকে গ্রেপ্তার অব্দি হলো না। আর গ্রেপ্তার হলো কোনো পেপারও, মানে পেপার প্রিন্ট মিডিয়া স্যাটেলাইট মিডিয়া কোনো দেখতে পাচ্ছি না। ফেসবুকে খুব চলছে, তা ফেসবুকে কিছু কিছু লোক দেখছি। আরে এত বলে আমাদের এখানে বুদ্ধিজীবী, সব বুদ্ধিজীবী সব বুদ্ধি শেষ শেষ। যাই হোক, আমি বিজেপি সরকারকে বলবো, আমি সরকার বিরোধী কথা বলিনি আজ পর্যন্ত আমাদের চ্যানেলে, তবে আমি এতটুকু বলবো, বিজেপি সরকারকে বলবো, আমাদের মাননীয় শুভেন্দু অধিকারীকে বলবো যে আমরা আপনার এই কথাটা কবে দেখতে পারবো যে সকাল তুলছেন বিকালে খরচা হবে? নমস্কার। আর যদি না হয় তাহলে মনে করবো যে আপনারাও সেম কেস, যেরকম দিদি ছিল, একটা কোন রকম কেস হলো উল্টা পুল্টা কিছু বলে দিত, আপনারা তো বলেন নেই, এটা ঠিক, এখনো বলেন নেই, তবে ধরতেও পারেন নেই, এখনো তো ধরতেও পারেন নেই, জানি না কবে ধরতে পারবেন। দেখা যাক। আপনারাও বাস ওই দিদির পথে হাঁটছেন, ভাতা নিয়ে ব্যস্ত। ভাতা খেচু গলা চাই, ভাতার দরকার নাই, আগে কাজকর্ম দেন। সরকারে আসলেন 2 দিন হলো না, এখন একটা গ্যাংরো বলে এখনো অব্দি তুলতে পারলেন না। দেখা যাক আপনারা ধরতে পারেন কিনা, নাকি আমাদের পশ্চিমবঙ্গের নারীরা কোনো সুরক্ষা থাকবেই না, আজীবনে থাকবে না। দেখা যাক কি হয়।